গণতান্ত্রিক ধারায় বাংলাদেশে যে আমরা একটি স্বচ্ছ নির্বাচনের প্রত্যাশা করছি, সেই নির্বাচনে রাজনৈতিক দল হিসেবে এনসিপির অংশগ্রহণের জন্য যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে সাংগঠনিকভাবে এনসিপিকে শক্তিশালী হিসেবে দাঁড় করানো। এবং সাংগঠনিকভাবে এনসিপি যত শক্তিশালী হবে, আগামীর নির্বাচনে এনসিপির যে জনগণের প্রতিনিধিত্ব করার যে হার সংসদে সেটি তত বৃদ্ধি পাবে। সেই লক্ষ্যে আমাদের এই জেলা সাংগঠনিক সমন্বয় সভা আজকে আমরা ঐতিহ্যবাহী জামালপুর জেলায় এটি সম্পন্ন করলাম। এর পরবর্তীতে বিকালে আমরা শেরপুর জেলায় যাচ্ছি এবং আগামীকাল ময়মনসিংহ বিভাগের অন্য দুটি জেলা নেত্রকোনা এবং ময়মনসিংহ, সেখানে আমাদের এই সাংগঠনিক সভা হবে। আমরা আশা করছি খুব দ্রুততম সময়ের মধ্যে আমাদের এই সাংগঠনিক স্ট্রাকচারগুলো তৈরির মধ্য দিয়ে এনসিপি তাদের যে সাংগঠনিক শক্তিমত্তার জায়গা সেটি সর্বোচ্চ বৃদ্ধি করে আগামীতে আমাদের যে সংসদীয় নির্বাচন হবে সেখানে এনসিপি বাংলাদেশের শক্তিশালী দুটি রাজনৈতিক দলের মধ্যে একটি হিসেবে অংশগ্রহণ করবে। এনসিপি এবং বাংলাদেশের স্বার্থে আমাদের এনসিপি এককভাবেও আগামী নির্বাচনে যেতে পারে, কোনো অ্যালায়েন্সের মধ্য দিয়ে নির্বাচনে যেতে পারে। তবে যদি সেটা অ্যালায়েন্স হয় তাহলে সেটা হবে একটা ইলেকট্রাল আন্ডারস্ট্যান্ডিং। এনসিপি জাতীয় নাগরিক পার্টি এনসিপির নামেই নির্বাচন করবে। এনসিপি তাদের আমরা যেটা প্রত্যাশা করছি যে আমাদের প্রতীক শাপলাতে আগামী নির্বাচন করবে। আমরা বাংলাদেশের আইন অঙ্গন থেকে শুরু করে যারা এই বিষয়ে বিশেষজ্ঞ আছেন, প্রতীক, নির্বাচন কমিশন, সংশ্লিষ্ট আইন, আমরা তাদের সকলের সাথে কথা বলেছি। শাপলা প্রতীক দিতে আইনগত কোনো বাধা নেই। যেহেতু কোনো আইনগত বাধা নেই, আমরা প্রত্যাশা করি যে আমাদের সাথে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এরকম একটা স্বাধীন নির্বাচন কমিশন কোনো ধরনের প্রভাবে প্রভাবিত হয়ে স্বেচ্ছাচারমূলক কোনো আচরণ করবে না। এবং আমরা প্রত্যাশা করি আমরা শাপলা প্রতীক পাবো এবং সেটা পেয়েই নির্বাচনে অংশগ্রহণ করব।